নমস্কার প্রিয় দর্শকগণ, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে দাদা গ্রুপ সি এবং গ্রুপ ডি এখনও পর্যন্ত নোটিফিকেশান পাবলিশ হয়নি কেন? তো যেটা মেন টপিক হচ্ছে, আজকে হচ্ছে 4 তারিখ। তো তোমাদের 1 তারিখে সন্ধ্যের দিকে, 2 তারিখে তোমাদের সন্ধ্যের দিকে তোমাদের বেরোনোর কথা ছিল। তো 2 তারিখে তোমাদের নোটিফিকেশান পাবলিশ করানো হয়নি। তো সেই জন্যে আজকে হচ্ছে 4 তারিখ। তো আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। তো তোমাদের নোটিফিকেশান খুব শীঘ্রই আসছে এবং যারা যারা প্রিপারেশন নিচ্ছ তারা মন দিয়ে প্রিপারেশন নিয়ে যাও, কারণ একটা হিউজ ভ্যাকেন্সি গ্রুপ সি গ্রুপ ডি আসছে। এবং এবছর অর্থাৎ 2025 সালে যে নতুন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য যে নতুন আপডেট রয়েছে, সেটাও আমি আগের ভিডিওতে তোমাদেরকে বানিয়ে বলেছিলাম। তো তোমরা নিশ্চয়ই সেই ভিডিওটা তোমরা দেখেছো, গ্রুপ সি এবং গ্রুপ ডি। সেখানে যে লাইব্রেরিয়ানের জন্য যে নতুন পোস্ট ওখানে অ্যাড করা হয়েছে, তো সেটা হয়তো তোমরা দেখেছো। তো যদি না দেখে এসেছো তো অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করো এবং অ্যানালাইসিস করে তোমরা দেখে এসো। তো ভিডিওটা শুরু করছি এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রচুর পরিমাণে তোমাদের গ্রুপে শেয়ার করবে, ঠিক আছে? এবং তোমাদের খুবই খুশির খবর, কারণ আমি খুশির খবর বলছি কারণ দেখো, 2025 সালের শুরুর দিক থেকে সেরকমভাবে তোমাদের যেসব ভ্যাকেন্সিগুলো সেরকম ঠিকঠাকভাবে ফুল প্রসেস অনুযায়ী হয়নি। এক্সাম আটকে ছিল, রেজাল্ট পাবলিশ হয়নি, অনেক ভ্যাকেন্সি আটকে ছিল, কোনো রকম নোটিফিকেশান পাবলিশ হয়নি, ওবিসি কেসের জন্য ঝুলছিল, ঠিক আছে, অনেক প্রবলেম ছিল। তো এখন দেখো তোমাদের, আমি আগেও বলেছিলাম যে তোমাদের সামনে ভোট আসছে, ভোটের আগে তোমাদের সব যাবতীয় A to Z যেসব ফর্ম ভ্যাকেন্সি রয়েছে এবং যেসব এক্সাম তোমাদের আটকায় রয়েছে এবং যেসব এসআই মেরিট লিস্ট এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশ করানো হয়নি, সেই সব A to Z তোমাদের পাবলিশ শুরু করবে, ঠিক আছে, পাবলিশ হয়ে যাবে এবং তোমরা প্রিপারেশন চালিয়ে যাও। কারণ তোমাদের বলে দিচ্ছি আমি, আজকে হচ্ছে 4 তারিখ, সেপ্টেম্বরের 4 তারিখ তোমাদের নোটিফিকেশানটি জারি হয়ে যাবে। প্রায় 12 কি 13 তারিখ থেকে তোমাদের নোটিফিকেশানটি জারি হয়ে যাবে এবং সেটি তোমাদের এক্সাম আশা করছি ডিসেম্বরের 18 থেকে 19 তারিখের মধ্যে তোমাদের এক্সাম ডেট দিয়ে দিবে এবং খুব জলদি হয়ে যাবে। কারণ দেখো, সবথেকে বড় ব্যাপার হচ্ছে সামনে ভোট। কেউ চাই না ভোটের পর হয়, ভোটের আগেই তোমাদের এই সবগুলি ক্লিয়ার হয়ে যাবে। সামনে তোমাদের 31 তারিখে তোমাদের WEP এক্সাম রয়েছে, ঠিক আছে, WEP এক্সাম রয়েছে সামনে 31 তারিখে। তারপরেই তোমাদের 10 থেকে 15 দিনের মধ্যে তোমাদের মাঠ কমপ্লিট করানো হবে। তারপরেই তোমাদের জানুয়ারি মাস দিকে তোমাদের কেপির কনস্টেবল এক্সাম হবে এবং তোমাদের যে গ্রুপ সি গ্রুপ ডি সেটিও তোমাদের জানুয়ারি কি ফেব্রুয়ারি শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও, আশা করছি খুব জলদি নোটিফিকেশান তোমাদের আসবে। এবং যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং তোমরা যারা WEPর জন্য প্রিপারেশান নিচ্ছ, ঠিক আছে, তাদেরকে আমি বলছি, তারা হয়তো আমার আগের ভিডিওটা দেখেছো যে আমি বানিয়েছিলাম যে তোমাদের WEPর জন্য অনেকেই বলছে নাকি যে তোমাদের ওই যে কী বলে, তোমাদের যে মক টেস্ট দিচ্ছ না, তাদের জন্য সবাই তোমাদের পেড তোমাদের ব্যাচ সেল করছে। তো বলছি না আমি তোমাদেরকে পেড ব্যাচ বাই করার জন্য, কারণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে সবাই বলছে নাকি তোমাদের চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে? চেঞ্জ তোমাদের কিছু করানো হয়নি, তোমাদের জাস্ট একটু কোশ্চেন প্যাটার্নটা আপডেট করানো হবে, ঠিক আছে? তো সেই জন্য বলছি ভালোভাবে প্রিপারেশন নাও এবং সামনে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, ঠিক আছে, গ্রুপ সি গ্রুপ ডি এর পোস্ট অনেক রকম হয় এখানে, গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ বি, ঠিক আছে? তো এখানে তোমাদের পে লেভেল অনুযায়ী তোমাদের 2 4 5 6 এরকমভাবে তোমাদের পে লেভেল অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হয়, ঠিক আছে? তো সামনে কিছুদিনের ভিতরেই তোমাদের খুব জলদি নোটিফিকেশান আসছে, ঠিক আছে? সেটার জন্য তোমরা অপেক্ষা করো এবং সবাই মন দিয়ে প্রিপারেশান করো, কারণ সামনে ভোট। আর তোমরা ভেবে নাও এটাই তোমাদের লাস্ট সুযোগ, কারণ আমি তোমাদের লাস্ট সুযোগ বলছি, কারণ ভোটের আগে যত তোমাদের ভ্যাকেন্সি রয়েছে সব ভ্যাকেন্সি ফুল তোমাদের ইন্ডাক্ট করে দিবে এবং ফুল কমপ্লিট করে দিবে,
পুরোপুরিভাবে। দেখো সবথেকে বড় ব্যাপার হচ্ছে এতদিন ধরে তোমাদের ডাব্লিউপি পরীক্ষা হচ্ছিলো না, কেপি পরীক্ষা হচ্ছিলো না, ডাব্লিউপি পরীক্ষার ডেট দিয়ে দিল হঠাৎ। তোমাদেরকে বলছিলাম মানে হঠাৎ ডেট দিয়ে দিবে, পিআরবি বোর্ড কী করবে কেউ জানে না, ঠিক আছে। পিআরবি বোর্ড যা খুশি করতে পারে। হঠাৎ তোমাদের ডাব্লিউবির ডেট দিয়ে দিল, এরপর তোমাদের কেপিরও ডেট দিয়ে দিয়েছে, ঠিক আছে। এরপর তোমাদের এই যে আমি কি বলছি গ্রুপ সি গ্রুপ ডি যেটা নিয়ে আমি কথা বলছি, তো গ্রুপ সি গ্রুপ ডি তোমাদের 12 কি 13 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তোমাদের ডিসেম্বর নাগাদ তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে এবং জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ তোমাদের জয়েনিং করিয়ে নেবে ওরা, ঠিক আছে। তো সেই জন্য বলছি ভালোভাবে প্রিপারেশান করো। হাতে বিন্দুমাত্র সময়, হাতে প্রায় 3-4টা ভ্যাকেন্সি রয়েছে, ডাব্লিউপি, কেপি, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, প্রচুর, ঠিক আছে। ভালোভাবে মন দিয়ে প্রিপারেশান করলে পেয়ে যাবে। যাই হোক, আমি ভিডিওটা বেশি লং করছি না। তোমরা আমার চ্যানেলে যদি যুক্ত না হয়ে থাকো অবশ্যই যুক্ত রাখো এবং চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবে, কারণ এরকম নিত্য নতুন ভিডিও এবং নানা রকম নোটিফিকেশানের ভিডিও আমার চ্যানেলেই শুধুমাত্র পাওয়া যাবে। যাই হোক, ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে কেউ ভুলবো না, আর অবশ্যই একটা লাইক করে দেবে। চলো টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো এবং সুস্থ থেকো।